কিছু কই নাই করে হ্যাঁ শালার বেটা এত বড় সাহস হসুর মিলা তাই তার মাইনা চলন লাগবা আমার মাইনা সব থুকটা উড়াই হলাম এই কারে কইতাছ তোর বাপের থুকটা উড়ামু কে আমার বাবা থুক উড়ালে তোমার বাবা থুক না কেবার আমি রাখবো ভাই গান গান দিকে আমি গেছিলাম না খেতে খেতে গেছিলাম না তোর বাপের খেত তোমার বাপের খেত তোর বুইনা জামাই তোর তোর বাপের খেত ওর বাপের খেত দেখে ও যায় ওই খেত বলে লেখে দিছে তোরা কোনটা যা মনে চাই তাই করুক আমার বাপের মনের ইচ্ছা যেটা করে হ্যাঁ করবো তার উপর আমরা কথা কই আর সে হইলো হার্টের রুগীর লাগে আমরা তো বাড়ি না একটু বেশি কথা কলা যেমন ময়লা গেলে হারা জীবন খুঁড়ার তলে আমার জায়গা জমিনের দরকার নাই তোমার হাতে পায়ে ধরে ওই জায়গার প্রতি তুমি আর লুক দিও না আমার কথা হলো হসুর বাড়ির সম্পত্তির আশা কোন হাওয়ায় না করে আমার কথা হলো যে তোর বুইনার নামে অর্ধেক দিব আমার অর্ধেক দিব তাতে তার নামে লিখে দিও কিনি যে হালাই করে ওই হালাই হইলো যায় হিজা দেখে সম্পত্তির আশা করে জামাই দেখুন এতদিন সংসার করা এতদিন সংসার করতেছে পুলাহান নাই পুলাহানের মুখ তোমার দেখা হারো না তোমার নীতি ঠিক নাই তোমার ইমান ঠিক নাই এই কারণে তুমি আবার তোর বাবা সেদিন জায়গা লিখে দিব তার ঘরে থেকে পুলাহানের বাপ হমু পুলাহানের মনে ভবিষ্যৎ না কইরা পুলাহান জন্ম দিব না ও তার মানে তুমি আমারে বিয়া করছো আর বাপের সয় সম্পত্তি দেখা বিয়া করছো তাই তো তাছাড়া কি নিগে এই লুবির কাছে আমার বাপে কে আমারে বিয়াটা দিয়া করে হ্যাঁ এই লুবির কাছে হিজদার কাছে বলদের কাছে আমি বলা খালি কইছে কি আমি বলা কামাই কইরা জায়গা কিনা দেও কামাই কইরা আমার নামে জায়গা কিনা দাও যে তুমি একটা পুরুষ মানুষ তুমি যে হিজা চুরি পয়রা করে বই থাকো তোরে আমি বুঝা হারি না কে নিগা তোর ওই বোনের জামাই যদি অর্ধেক নিয়ে থাকে তুই অর্ধেকের বাকি না আচ্ছা আমার বোনের জামাইয়ের লগে তোমার কি সম্পর্ক আমার বোনের জামাইয়ের গু তুমি খাও কে তুই যাবি না না হ্যাঁ আমি যাব না তোর বাবার কিন্তু একটা চামড়া তুই দেখালাম আরে আমার বাপের চামড়া তুলবা নিজের চামড়া উঠা জায়গা না নাই বুড়া মানুষ স্টক করে ওরে আজকে হকি স্টিক বানাই হলাম আমি দেখছ কি থয়া কি কয় তোমার কই হসুল লাগে ও হুমুন্দি লাগাল ব্যবহার করলো কেন নিকে আমার নাকি হালাল লাগাল ব্যবহার করলো ওই হসুটা আমার নাকি আচ্ছা তুমি কি কইতাছ তুমি কি বুঝা হইনা কথা বুঝা হইনাই কইতাছ টাকা লইকা দিতে এই তো আমার বাপ তোমার হালা লাগে আমার বাপ তোমার হুমুন্দি লাগে ও আমি মানে কি হইছে খালি জামাই দেখা কিছু কইতেছ না এতক্ষণ যদি জামাই না হয় তাই একটা সর মাইরা গালের দাঁত সব ফেলাই ওই খালি হসুরের জায়গা আছে হে হসুরের জায়গায় আছে বাইরে জমি লেখা দিতে এরা হসুর কম কেন হালাই তো কবার মনে হয় আমার বাপে আমার এক কথাই কইছে মাগো যখন মইরা যাবো তোমার একটা কুলকি দাঁড়ার কই রাইতে তোর কুলকি দাঁড়া হইছে তার আগে তোর বইনের দাবারে দেখাই থিয়া গেছে এর না তুই হুনবি না বাচ্চা থাইছে আচ্ছা তুমি এই বাড়িতে থেকে ওই বাড়ির খবর নিয়ে নাচানাচি করো কে থাক এদিকে তো শেষ করে কোনে গেতাছো যাও করে আমি কিন্তু না করতেছি আমার বুড়া বাপের উপরে কল অত্যাচার করবে না তাইলে কিন্তু খবর আছে বুড়াবা দাও কোন তুইছস দাও নাই দাও নাই হারা দেখছস তো কি অবস্থা শুরু করছে এই না দেখো মামার কথা তোর বাপের এটা দেখো আরে তোর বাপের আমার বাপের কুবাইলে মনে কর তুই এই রাইতে সংসার করা হারবি না ওই জায়গার মালিকও হবি না আমার লগে সংসার করা হারবি না যায় জেলখানায় বই থাকবি তুই বাইতে যা হাসপাতাল বুকিং কর তোর বাপের নিকে আমি কই দিলাম তোর বাপের নিকে হাসপাতাল বুকিং করার লাগা তোর মত বানর লাগা করব আমার বাপের লাগা না আমার লাগাই কর ওই খেতে যায় যদি কোনো রক্ত আসছে আমি নিজের গলায় আমি নিজে তাও তুমি এই যে কই গেলাম নিজের গলায় নিজে দিব তার বাবা টাকা কোথায় দিব বুঝছ ভাই তালি জানি কোন কার হাই রে বানরে বা খাবা দছকে মাইনছে সম্পত্তি লাগা এই বানর তুই তো গেতাছস তোর গোয়ার মধ্যে সেপ খাওয়া লাগা গেতাছস বাবা যা তুই যা জারার বাড়ি এলাকার মানুষে দিয়া দিব আমি ওই জায়গা সম্পত্তির মধ্যে আমার কোনো লোক নাই আমার বাপে যেটা করলে ভালো হেরে করব তোর কারণে কি আমার বাপের চাপ দেয় ইষ্টকে রুগী হারে কি কবরে হুয়ায় তো হ্যাঁ আমার বাপের লাগে আমার দলত আছে তোর দলত না টাকা হারে নির্মুষা বানাও জানি কোনখানকার খারাপ জানি কোনখানকার তোমার কথা তো আমি শুনলাম এতক্ষণ বাইতে যাইয়া তুমি কোন রকম টেনশন করবা না খালি খাইবা আর ঘুমাইবা আগা পরে যা করা লাগে আমি আছি তোমার জামাই আছে জামাইটা গেল গনে জামুগা হনির তো তোর জামাইটার কাছে কইয়া যা এই দেখো বাইরেছে আমি বাইরে হয়ে না আয়া বাহুল বাহুল সে রোদের মধ্যে বাবু তুই না বাড়ি সাথে বিকালে মারাবি জামাই বাবুজি আপা জামাই বাবু জামাইটার কথা কই কোন নামে আমি সোনা যাইতাছি গে কারণ আমার মনে হয় অন্তর মধ্যে কি একটু ভয় আইতাছে আর কি কিসের ভয় হ্যাঁ আছে কিসের ভয় আমারে সম্পত্তি লেগে দিছুন দুইটা খেত লেগে দিছুন তাই আমরা বড় মাইকে জামাই কিছু কব হেই ভাই এই কই তো মনে হয় আমার আত্মাটা জানি কিবা করতেছে ধরবার করতেছে ওটাকে তোমার ছোট হইলে বাঁচিয়ে দিছে হে তো হেবার ডরাইতাছে ব্যক্তি আমার বেতে আমার নিয়ে আইতে না আমারে আপনি কি এমনি পাঠাই দিলেন নিয়ে আই নাই তোমার জমিন লেগে দিছি তুই বাহি হ্যাঁ বুঝছো কি তার নিকে যদি বড়টা
বড় মেয়ে ভালো কিন্তু কই জামাই ওই শালির বলাই ভালো না ওই হুমুদির বলাই একবার খারাপ আব্বা আপনি আমার নামে সম্পত্তি লেগে দিছেন না হ্যাঁ। আপনার দেখভাল আমার দায়িত্ব আপনার একটা ফুলের আসর যদি পড়ে আমার নাম ভুলে নাম থব আমি কি কও বাবু তুমি আচ্ছা আব্বা দুলাভাই এর বিষয়টা বুঝলাম হ্যাঁ। আমার যে ঠকায় তুমি আমগো জায়গা জমি লেখে দিতেছো আমার রাগ করবো না করা ছোট মার কথা শোনো না, হ্যাঁ। রাখো মুখে পাগল তোর মায়ের যখন বিয়া করলাম কাবিন করলাম হ্যাঁ। ওই কাবিন দিনে গেলাম ওদিকে দিছি দেড় ভাই আগে দিনে তুই লাইনে বিয়া করাইলাম ওদিকে দিছি দেড় ভাই লেগে দিছি হায় রে হায় আব্বা তার মানে আমার হাসুরি মহিলা গেল আপনি হেটার খরচ করলেন না হ্যাঁ। 8 দিন পরে বিয়ে করলেন ছোট হাসুরি আইনা 3 ভাই লেগেছে আমারে জানাইলেন অন্তত আমারে কইতেন বড়টারে না কইতে এই তো তুমি খেবা ধরে গেছো গা। তোমার শাশুড়ির 3 ভাই দিছি খেবা ধরে গেছো তোমার দিছি 2 ভাই আর বড়টাই হইনা যাবার উর কি হলো শোনো বাবা জরির মহিত চালা দিবা নিকে তুমি আঙ্গ চিঠি লাগিয়ে যাও হবে আমি রইলেন বিকাল বেলা ধরাইতেছো যাই দামনি আব্বারও তো জীবনের একটা মায়া আছে দুজনে দুলাভাই যদি খেপা ধরে আব্বারে কি থুয়ে যায় কি করবো ঠিক নাই আব্বা এবার ভোটা দেখি করবো গাড়ি ভাড়া দিয়ে যাবেন আমি কি আপনার বড় মেয়ের যাবেন না ছোট লোক নাকি আর বাবা আমাকে তো গাড়ি বাড়তে আছে তো অনেক কত আছে আপনার এই যে 400 আছে 400 ওটা আপনি ঠেন রাখেন এটা বাই করেন না 1000 ভাঙবেন যাওয়ার সময় 2 আলি কলা নিয়ে যাবেন আম্মার নিকে হবিগলা খবরিগলা কলাই যে তোমার ছোট মেয়ের জামাই দিছে তোমার শাশুড়ি যাবার ওটা তো পেট নরম নরম ভিজা কলা নেবে নিয়েন পিছিটা কষাও আমার নিকে নিন আবার সকলের বসে নিয়ে সকালবেলা যান শরবত বানায় খাইতে পারে আবার হে ওষুধটা দিছা তবে আমি বুঝতেছি না কিসের ওষুধ বাবু এরা হালুয়া আনছিলাম বিশ্বনাথের কাছ থেকে হ্যাঁ। ওই যে একদিন ড্রাইভারি করলাম আমি গেলাম ঘুমে থেকে ওটা আম্মা কইতাছে বানর তোর সংসারে তুই কোনো কামের না নিমুড় দে এই জন্য কিসের দিকে তোমরা ইয়াদ হয়ে গেছে বাঙ্গে আব্বা আবার নেই বাবু শুনেন শ্বশুর জামাই যদি বন্ধুর নাগাল না থাকে তাহলে ভালোবাসা হয় না এই যে গেদি বকর আপনার রূপ হ্যাঁ। আমার রূপ আমার রূপ আপনার রূপ আমি আপনার মেয়ে রাখতেছি যদি আমি ভরণ পোষণ ঠিক মতো না করার মেয়ে তো যাবো গা আম্মা মানুষের পরের মেয়া লাস্টে বিয়ে করছেন মানি আমরা কিন্তু যদি আমার শরীরগত ঠিক না থাকে আম্মা পলুষটা মেরে থেকে যাবো তারপর তো জামাই জানোই আমি হাড়ের রোগী প্যাকেট করে আনছে ওটা প্যাকেট করেন আবার ওটা খাওয়ার নিয়ম সকালে 1 চামচ বাসি বেড়ে আর রাত্রে 1 চামচ বাসি বেড়ে খেয়ে 1 গ্লাস দুধ খাওয়াই তোমরা কি মান সম্মান কি রাখবা চুপ থাকে না মেয়ের জামাই এই যে জামাই হসুরে হালুয়া কিনে দিতে চাও নাকি কাছের পুতুল তো জামা কাপড় বিদ্যে পরে দিয়ে বিক্রি করছি এর ভিতরে আছে ফেলো আছে আমি তো কিছু শিক্ষিত তো পয়রা পয়রা নিয়েন আর আমার যা ভুগলে ওটার মধ্যে লেখা আছে কতক্ষণ পরে কি বাকি সব ডিটেলস আব্বা আজকে মরলে কালকা 2 দিন তোমার নামে মানুষ কলঙ্ক দেখে এটা আমরা চাই না হ্যাঁ। আর হতাই মা তো সারা জীবনে হতাই কোন হ্যাঁ। কিছু কইলাম তো গায়ে লাগবে কিভাবে জামাই যে তোমরা ওই যে বন্ধু জানেছে করছে এই যে আব্বা, আমি কই। ওটা খাইয়া এই যে কামিল কাকা আনসাল ওষুধটা। কামিল কাকা কামিল কাকা আনছিল যে খাওয়ার পরে চাষির রূপটা দেন কি বলছে গাই মাছের রস খেলেছে না আপনি খাইয়েন ঠিক মতো দূর বাবু গেলাম গা ও না আইডিয়া দেন না কি আইডিয়া দেন না কি কোন আটাম নাই আই আবার এটা বুকে সুরাপ করে ফুটাছে সুদা কিচ্ছু হবে না আব্বা যাওগা শুনেন আপনি যে আমার নামে জমিটা লেগে দিচ্ছেন লেখালেখি তো শেষ বাবু একটা কথা কই কোন আপনি ওই যে মাসে বৈশাখ মাসে লিবারে হ্যাঁ। চৈত মাসে বেগ ঘর দুয়ার ঠিক করে না হ্যাঁ, হ্যাঁ। জরির মুখে পেলা দিবেন হ্যাঁ, হ্যাঁ। বাবু আমার মানে কি রাতার মধ্যে খালি ধকপক করতেছে তুমি বাবু বিকাল বেলা একটু যাইও আমি- আমার রাতার মধ্যে খালি পাড়াইতেছে যে কি জানি ওই বড় হুমুদির বলাই কি আহেই নাকি শুনেন আপনি স্টকের রুগী যদি এটা জ্ঞান দাম আপনার মেয়ের দামে বড়টাই করে যদি আপনার বাইসাং দুর্ঘটনা হয় আমি আর 1400 ভাত খামু খালি আপনি মহিলা নন তারা তো মহিলা নন আপনি দেখাবেন কপর থেকে আর আমি কি করি দূর ও বাবু মরার পরে কি কোনদিন কেউ কিছু দেখে হ্যাঁ মরার পরে কিচ্ছুই দেখার না আব্বা বড় দুলাভাই যদি বাড়ি পর্যন্ত যায় যদি খালি একটা কথা মুখ দিয়ে বাইর করে তুমি ফোন নম্বর দিয়ে। ফোন দিবা আমার ফোন দিয়ে লুক আছে আমার এই যে লুক আছে এই যে হোসরা বাইরে একদম ডাইরেক্ট উপরে উঠে একবার সাইজে দিন না খালি আমি মেয়ের জামাই চিন্তা করেন না এটা আছে মাঠে বুঝলেন না কোন ডক্টর আই তোমরা তো সন্ত্রাসী আমরা সন্ধ্যা আমাকে বাড়ি দেখো না সোনা এলাকা না আপনি বুঝেন না আরে হলো সকালে দুটা মোটা দিয়ে থুইছিলাম দিছিলি শিমুলের কাছে মোতা আব্বাই সাবাইছে তিতা লাগে বলে আবার ছুঁয়ে দিল ওরে। মোটা সাবাইছে হেমর কাছে মধ্যে আলুন লাগা হ্যাঁ। দুইটা খাইছি বাবু খাইয়া মনে হলো ডাইরিয়া না বলে কে হেমর পিছলা না পিছলাই করে বুঝবা না নাই যে পিছলা করে আমরা বুঝবাই হালার বেয়ার দামা ধরুন রিক্সা জমাই রিক্সা জমাই আব্বা বেদি কোনো দুঃসম্মতি লাগিয়ে যায় আচ্ছা আব্বা যাম যাম
টেনশন করো না আপনার মোবাইলটা খোলা রাখেন আব্বা দেখ আল্লাহ ভরসা আল্লাহ এই যে হলো। শ্বশুর বেটারে ভালাই নিয়ে নিও বাড়ি এটা কি তোমার দুলাভাই লাগে কে যেমন ভাবে তুমি ওষুধ পানির চিকিৎসা দিতাছো মনে জান তোমার বোনের জামাই এই খালি দুই বাহির টাকা লেগে দিছে দুই বাহির দাম আছে 50-60 লাখ টাকা আমার 10,000 টাকা খরচ করে আব্বার চিকিৎসা করলে আমার সমস্যা আছে তোমার আর কোনো চিকিৎসা চোখে বাজলো না এই চিকিৎসাটাই বাজলো এই চিকিৎসা বাজলো না তোর আব্বার নামে শুনছি এই সমস্যা বুঝছো কি হালকাটা দিতে না কারেন্ট বরাবর কাম করবো আইসা নাও বড় নাও বাদ তুই বুঝছ না আমি কি খাইয়া কাম করি তুই কি কিছুই বুঝছ না খালি মানে কাজ দেখে মনটা ফুর্তি নাকতাছে ফাও করতাছে তুই বাড়ি জায়গায় হসুরে লাইগা দিলে আনন্দ শেষ নাই আজকে বুঝছেন কিন্তু হসুরে বই বাইতেছে আমার বড় ভাইটা খুব খাস হয়তো মারা হারে আমার একটু তালিকা রাখবো হসুর বেলা কথা তো যাই আমি একটু দেখি ঘুরা গেলে খবর বার্তা নিয়ে দিই কেউ আবার ধাওয়া দিয়ে রাখে নাকি খাওয়া খাচ্ছি তুই ভালো আছে ব্যাগ দিকেই ভালো আছে আমার খুব আদর করে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কি গো তাও ভালো আছেন? হ্যাঁ গো পুত্র আল্লাহর রহমতে ভালো আছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছেন তুমি? হ্যাঁ আল্লাহর রহমতে। আই বলেন কি হাতা গলে? যাই গে হাতা গলে যাই গে বাবু। তুমি মেয়ের দামের কি খাওয়াইলো? খাইছে খুব ভালো খাইছে। কালকে বড় মোরগ আনছিল, দেশি মোরগ, আবার আজকে লিয়ার মুরগি আনছিল। মোরগ খাইছি ভালো ভাবে। তারপর রাইতে আবার ফেগা মাছ দিছিল বা। তাই নাকি? আমার বাইরে মন ভালো আছে। এটা কি মনে করেছিল? আমার 1000 টাকা দিয়ে দিয়েছে। কি মনে করে আপনি সাথে যদি কোনো দরকার পড়ে আপনি কিছু খাইয়া দেন, বিশ খাবার নিয়ে দেন। মেয়ের দামটা ভালো আছে। কি মনে করে আইছিলেন তাও? আইছিলাম বাবু মেয়ের বাড়ি, মনে করে ছোট মেয়ের জামাই যাবে না, ওই দুই ভাই সম্পত্তি লেগে দিলাম, সেই জন্য আইছিলাম। ওই আমরা মেয়ে শুনছিলাম দুইটা, তাহলে বড় মেয়ের জামাই কিছু দিয়ে দিলেন না? ওই হালে করে আল্লাহ কথা করে না, আরো জমি দেবো, পাগল হতে চাই। ওই লাখটা কিনবি, ওই লাখ কিনবি মেয়ের জামাই, আমি জমি লিখে দেবো, পাগল হতে চাই। হালা মাসে করেন হুমন্দির বললাম, একটা হুমন্দির বললাম, বুঝলাম না। তাও কোন আপনি দুই ভাই জায়গায় একবার মেয়ের জামাই লেখা দিলেন, বড় মেয়ের দিলেন না। সম্পত্তি কি বাবু অভাব আছে? তুমি তো জানি আমার 20-30 লাখ সম্পত্তি, কয়জনে খাবো? দুইটা মেয়ে খালি। তাও এরা কি কথা হয়? আবার এমনি নজর দিচ্ছেন কাপুরা, তাহলে কি রাতা হয়? আর কই না পুতরা, ওরা কই শরম দিবে না। এই যে পরে যারা তোমার মায়ের বিয়া করছি, তুমি তো জানো হয় হেডিন নিগে না, এটা ছোট মেয়ের জামাই বুদ্ধি করে একটা হালুয়া কিনে পাঠিয়ে দিছে আমাকে। তা ওই মন মতো জামাই পাইছেন তাই না? একবার হালুয়া টালুয়া কিনে দিছে, একবার জৈবন শক্তি একবার ফিরা পাবেন, হে আশা করতেছেন তাই না? জি পুতরা, জি পুতরা, জি পুতরা। এখনো জৈবন গেছে গা, 5 কালের মধ্যে 4 কালে গেছে গা। এই হালুয়া যদি গুয়াটা যায় 5,000 দিতেন আপনার, ওই কামার তো অবস্থা। ওই তুমি বান কি বান কো পুতুরা, তোমাকে কি মান সম্মান আছে? ওই রাস্তাঘাটে যে তোমরা পুতুরা হয়ে অপমান করো, চুলদারি সব পাইয়া গেছে গেতা। ওই আমরা কি কমু মুরুব বইয়া গেছেন গা, এখনো হালুয়া খান। হালুয়া কইলাম না, আমাদের 5,000 দিলে কামো না, মৌতা দিলে কামো না, কোনো আনন্দ দিলে কামো না। তা ওই হনো বাবা একটা কথা কয়, মানুষ বুইরা হারে, মানুষের মন কোনদিন বুইরায় না, একটা কথা মনে রেখো পুতুরা। হ গানের মধ্যে কইছে না, কারো রবে না এ ধন জীবন জৈবন, তবে কেন মন এত বাসনা, বাসনা কে ফুরায় না, বুঝছেন কি? চোখটা ভালো করেন তা ওই, বুঝছেন কি? না শোনা, আমার চোখ ভালো আছে, সেই কিন্তু বিয়া করছি, অন্য মেয়ে তো গুণ হাতে দৌড়াদৌড়ি। বাসনা তো ফুরায় না একবার, হ্যাঁ একবার বাসনা ফুরাই তো এই হালুয়া খানা তো। আমি তো বাবা রাগ করো, আমার মেয়ে জামাই কিনা যাও করে হালুয়া আমি খাইব না, ফালাই দেয়। এই বয়সে বউরা মারা গেছে, আপনি ভাই থাকতেন, মেয়েরা একটা বাঁচতেন না, দুই আমার বাইরে জায়গা লেগে। আমার সব সম্পত্তি বানরে খাবো, কুত্তায় খাবো তাই না? আমার দুইটা মেয়া, এক মেয়ের জামাইরে 2 ভাই লেগে দিছি, আর 3 ভাই দিকে লেগে দিছি ছোট বোন নামে, আর 28 ভাই আছে। আমি ভুলে তো গেতা, ওই যে বাচ্চা কাচ্চা হয়ে যায় এই মায়ের বাড়ি থেকে, তাহলে হেরা যে কি লেগে দিন পোলাদের কি করবে? এখন 28 ভাই সুম্বিতেছে লেগে দিন, মেলা জায়গা আছে। ও 28 ভাই আছে এখন। আচ্ছা তবে ঠিক আছে, জায়গা পুতরা ভালো আছে, এর কাছে কই না না কাম হবো না, বুঝছেন তো? ওই বেশ সরম পুতরা গো। ও সুদার কুষ্টি মানুষ, আরে এলাকায় যদি কাম ফিরায় তাকে জায়গা দেব। কি হবে? টাকা হুজুর আমি। এই যে বাবা এত খেবা দর সগা কি হইছে? শুনিছে খেবা দর থেকে আপনি জানেন না? আপনারা জানেন না আমার হসুরে আমার ছোট ভাইয়ের নামে জায়গা লেগে দিয়েছে, আপনারা জানেন না? দিছে জায়গা দিলে আর আছে। আমার জায়গা কো, আমার জায়গা কোন টুকু? আপনি জায়গা দেলে দিবনি। এত খেবা দরছেন কে? যে একসাথে দিয়ার কথা দিবা না কেন কে? বেকারি তারা লেগে দিল, আমি কি করছি? সে কইছে যে ও খেবা দরছে আর আগে দি আমি, আর তারপর যত মারি দিব। তুমি না হই না যা জানেন, তুমি দাঁড়ে মেরে দাও। আজকে মাত্র বন্ধ বয়ে দেব, আপনি কই এলাকায় আমি কই দিলাম। আমরা দেশে বন্যা বহন যাব, দঙ্গ দেশে বহন লাগবে, বুঝছাও? হাইজানি কথা কবেন, নাঙ্গ দেশে বহন। এই বাবু এত কথা কই না কোন? এই এত বড় সাহস আপনার?
তোমার চাচা সুয়ান্তে কি করে একবার আবার দাঁত করলে আবার এই সংক্রান্তের কারণে আমার জায়গা আমি পাই নাই আমি পাই নাই এই সংক্রান্তের কারণে দেখছেন বাসবের মধ্যে বাইন্দা তারপরে মনে করেন বাইরে একবারে নেড়ে ভাঙিয়ে দিমু তো বুঝছেন চাচা ওসব ফাইজলামি কথা কবেন না হুমন্দির লাগাল ব্যবহার করবেন না কই দিলাম হুমন্দির নাল ব্যবহার তো আপনি করতেছেন হালার বড় আবুল তাবুল কথা কখন শিক্ষা দিয়ে দিন খুন করে হালাম বাচ্চা যায় হোস কিসের ফোন করবা হোসুরে খাম ওয়াসতে তোমারও খাইবো হ্যাঁ? তোমারও খাইবো আমারে খাবো জায়গা নিয়ে দিছে তাই সজ্জন আবার তুমি এটা খেয়ে দিছো কি মেয়ে আমি এখন বলছিলাম কে টাকা দিবেন না মেয়ে এখন বলছিলেন কে নিকে এই মেয়া জন্মদিনের জায়গাও জন্ম দিছে দিমু তোমরা করে বড় পোষণ না দেহে তোমরা টাকা দিব আমি অত কিছু বুঝি না আজকে এরা কিছু হয়ে যাবে গা আপনারা চারটো ভাই তার পাল্লি ফিরাই নেয় এই বেদ করবো চুপ থাক এত লালে না জানিস কিছু লিখা জায়গা তো আরো আছে আমার ভাইয়ের এমন না যে জায়গা নাই ফুরা গেছে গা আগেই খাবার দোষ তাহলে হ্যাঁ 10 পাহি দিছে আমারও 10 পাহি দিত দিব তারও 10 পাহি দিব এই যে এখন একটা বিয়া করছে এরও তো ভরণ পোষণ করবো তাই আমার ভাইয়ের ভরণ পোষণ করে তাহলে হ্যাঁ কিছু জানাবো না হ্যাঁ তো 5 বিঘা জানাবো হ্যাঁ আগেই খাবার দোষ ওর আমার শাশুড়ি হ্যাঁ ব্যাখ্যানি দিকে আমার কথা হলো আমারও দিব না আমার ছোট ভাইরা আমি দিবার দিব না তোমার ছোট ভাইয়ের দিছে কিছু নেই তুমি জানো খবর এটা কবেলা ছিল যে তুমি বিয়া করলেই তোমার 2 ভাই বেশি দিবে আমরা বুঝাইছি আমরা জামাই এই নাম থাকো এর না তো তোমার কথা আছে না মনে থেকে হবে যার মত না কাছের মধ্যে না একটা সহজ ধরে গেল ধরে না মারে না মারাই মারেন দেখি মারাই দরকার জমি দিবার মনে না জমি তো আজকাল করতে ভাই আলাম ওই হুকুমের বলাই আমরা কো কারণে এই হ্যাঁ ওই আমার হসুরের কারণে আমরা আজকে ছড়ি লাগছে যা তুই যা জমি নিকানে মানে কাজ করতে নিয়ে ঠ্যাং দুইটা খাই ধরে গেছিস তোর জুলম হসুরের ঠ্যাং দুইটা খাই দেশে কান্দে করে নিয়ে যাবেন যা বেটা আমি নিয়ে যাবো বাপের নাই 41 জায়গা হসুরের জায়গা নিয়ে কাজ খাও গাও এই কথা হুমন্দিরে বলা করে কিরকম যে ঠেকে মেয়া বিয়া দিয়েছিলাম মানে জম তৈরি করছিলাম আল্লাহ ভালো নজর করে দোস্ত না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দোস্ত মেলা দিন পর দেখলাম হ্যাঁ দোস্ত আল্লাহর রহমতে ভালো আছি আমি ভালো আছেন তো হ্যাঁ দোস্ত মেলা দিন পর দেখা হইলো দোস্ত এই যে ছোট মেয়া বেতেছিলাম ছোট মেয়ের বাচ্চাই ছিলেন আপনার জীবনটাই দোস্ত ধন্য আর আমার জীবনটা মনে করেন যে একবার মনে করেন যে তুষের আগুনের নাগাল খালি চলে কে 2-3টা মেয়ের জামাই একটা মেয়ের জামাই আমার খবর নেয় না মেয়ের জামাইরে খবর নেবো কিবা করে মেয়ের জামার খবর যদি তুমি না নাও দোস্ত তাহলে হ্যাঁ নাকি তোমার খবর নেবো আমি কিবা করে নেবো আমি তো তা করে বছরে একবার করে দাও দেনে বাইতে খিলেই ওরা কোনোদিন এই শালির বলারা কোনোদিন কয় না যে হসুরে একটা দিন নিয়ে খিলাই অন্য দোস্ত বছরে মেয়ের জামা করে একদিনে এনে খিলে দিতে চলবো না অন্তত মাসে একবার করে আনো লাগবো 15 দিন আন্দোলন তো দাও দেয় মুরগি খিলা লাগবো গরু গোস্ত খিলা লাগবো তেলিছে না মেয়ের জামাইরা তোমার আবার আদর করবো বেশি না তা ঠিক আছে দোস্ত আপনার যেবা জায়গা সয় সম্পত্তি আছে এ মেয়ের জামাইরে দেন ও মেয়ের জামাইরে দেন আমার তো আর অত কিছু নাই খালি বাড়ি বিড়াটা ছাড়া হাত পা কিটা নেই করে তোমার মেয়ের জামাইরা তোমার নটকা দিবে আরে এই জন্যই তো আমার দেয় না আমার দেহারে না বাইরে তো আর বেশি জায়গা নাই মাত্র 3 বাহি 4 বাহি জায়গা যাই আছে মেয়ের জামাই করে মন দিল খোলাসা করে যাই খাওয়া ভান তেলের পিঠা খিলাও আর দুধের পিঠা খিলাও আর বা পিঠা খিলাও আর কামালের নিতা খিলাও আর আমের নিতা খিলাও আর যাই খিলাও যদি মনে করবে যে এই পুটকির করে বান্দারা হতে তো মেয়ের জামাইরা তোমার স্যাংশন ব্যবহার করবো আরে দোস্ত আমরা খিলাও একবার আরে দোস্ত আমার সামর্থ্য যাবা হেমাসে না খিলামু এনা আমার কথা হলো যে আমনের যে মেয়ের জামাই আছে দুইটাই তো মনে হয় হ্যাঁ। 2 মেয়ের জামাই হ্যাঁ, দোস্ত। তাতে কি আপনার নাকি মিল দিল আছে হ্যাঁ মিল আছে ছোটটারে 2 বাহি লেগে দিছি আমার মিল থাকবো না এই যে ছোটটার মেতে দিকে আইলাম এখন দাওয়াত খাইতে। আবার খেয়াল রাখেন এই মেয়ের জামাইরে লেখা দিবেন এই বউরে লেখা দিবেন আর এক মেয়ের জামাই জানে এক কোবা রাখে না কে খুব আমার ওকে যা করবেন সমান ভাবে ভাগ করবেন এও মেয়ের জামাই জানি খুশি থাকে এও মেয়ের জামাই জানি খুশি থাকে আবার যে পরে যে একটা সুনের ডুহি আনছেন ওরারেও খুশি রাখি আমি তো বলদার কাছে ওই না নাঙ্গল বাই দিব না আমার সংসার আমি কারে কারে সম্পত্তি জ্ঞান রাখবো না রাখবো এরা আমার ব্যাপার এটা মেয়েছের কাছে তো ঠিক আছে জায়গা তো মোটামুটি মনে হয় ফুরে আইছে নাকি কেরা গেছে নাকি আছে এখন 28 ভাই আছে 3 ভাই দিছি ছোট বউরে হ্যাঁ। 2 ভাই দিছি ছোট মেয়ের জামাই এখন 28 ভাই আছে এখন- আর আছে মেয়ের জামাই আছে একটা এটা দেই নাই এখনো আপনার সময় আছে আগে ব্যাকের 6 সমিতি লেখা দিন না এর তো হাতে রাখছি হ্যাঁ কিছু হাতে রাখেন কইছে যে সম্পত্তি ছাড়া ময় মুরব্বি গো কেউ পোলায় কোনো পোলার বড়া কেউ টানে না সম্বল থাকতে রাইখা খাইও হ্যাঁ। সময় থাকতে চইলা যাইও দোস্ত এই কথাটা মাথায় রাখেন এই জন্যই আমার দুই যে ওমরাত উত্তর মুরাতে 4 বাহি কোন রোম আছে আমি আপাতত করে লেখা দিতাছি না আচ্ছা। কম সম 20 টাই পরে যামগা এ মেয়ের জামাই আবো ও মেয়ের জামাই আবো আব্বা নিকে কমলা রে যায় আপেল নিয়ে যায় গিয়া আমি আবো তারপর ও ভাই গো মার পোলার মেয়ের জামাই করে 3 মাস 2 মাস পর পর দাওয়াত দিও তেছেন না তোমার প্রতি গাছ নজর রাখ আচ্ছা দোস্ত আপনি কইলেন আবার ওই কথাটা মনে থাকবো তাতে ফুরাবো না হ্যাঁ, ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জায়গা দোস্ত আচ্ছা, দোস্ত। ভালো থাকেন আপনিও ভালো থাকেন আচ্ছা যাক গে মেয়ের জামাই এটা হালুয়া কিনে দিছে এটা খাইতে পারছে
পৌঁছে বাড়ি ঘরে একটা মানুষ নাই বইরা 2 দিন আগে গেছে মেয়ের জামাইয়ের বাড়িতে অহন বন্ধা অহনের কোনো খবর নাই এই একলা বাড়িতে আমার কেমন লাগে আউ খালি আজকে খালি 3 বাড়ি জমির লবে এই বুইরার কাছে বিয়া বইছি না হলে এই জমির বয়সে বুইরার দিয়ে কি হইব আমার তুই যদি মেয়ের জামাইয়ের বাড়িতে 3 দিন যা থাকবি হুদাই আমারে বিয়াটা কি আরে করলি আমি একলা একটা ছাগল নাই একটা গরু নাই কিচ্ছু নাই বাড়িতে কার লগে কথা কমু কার লগে সময় কাটামু কিচ্ছু ভালো লাগছে না কাজ কাম কিচ্ছু করবো না রানবো না খাবো না বুইরার জ্বালায় আর বাঁচতাছি না আমি বুইরা খালি আইয়া আইছো কেন লেগে মায়ের জামাইয়ের বাড়িতে যাই থাকো গা ও বা ভালো ভালো বারো তাও কিছু ভালো ভালো পারো না বাড়িতে ধরে রেখে গেছে আমার জোয়ান একটা বউ যদি ইদর সিগারেট টানা নিয়ে যেত গা কথা বাতা যাগো সাবধানে আমি কিন্তু ঘরে ঢুকি বুঝা উস্কানি দা কথা কথা ঘরে যদি বাসি করে দুই করি তো তুমি এত দেরি করলা কেটে দেরি করলাম কালকে সন্ধ্যাবেলা গেছি মনে করে লিয়ার মুরগি আনলো পোল্ট্রি মুরগি আনলো কত কিছু আনলো মাছটা চাললো ফেঁকা মাছ চাল সেনে খাইয়া দিয়ে ঘুরলাম ফিরলাম তারপর এই বেলায় বাড়িতে যে একটা বউ রয়েছে বউয়ের কথা মনে আছে বউ আছে। খাইলো না খাইলো ও তো তোমার কথা মনে করে রাইতে আবার বলেছিলাম তোমার ছোট মেয়ে আবার দিল না ব্যাগে কি আনছো আমার এটার মহিলা তোর কাছে কত মানুষ তে হাতে আছে আমি দেখছি জিগাবো না মেয়ের জামাই ওই যে করতে যে কোন ক্যাম্পাসারের কাছে থেকে জানি হালু আনছে সি মান সম্মান আর রাখলা না হ্যাঁ তোমার মায়ের জামাই থেকে এটা অনন লাগে এখন দিছে এখন কি করবো আমি বারে বারে বললাম তো বাবু তোমার আসলে সরম না কিছুই নাই কয় আব্বা এখন আপনি কোন সময় কোন বাবা কি দেখিও ভাই নতুন বিয়া করে আনছেন এখন হ্যাঁ তো ঠিক রাখুন না করতো হ্যাঁ তাও ভালোই হয়েছে মান সম্মান যাক আর যাই হোক দাও আমিও একটু খামনি না তুমি খাবো কে? হ্যাঁ। না তুমি খেলো না তুমি মহিলা মানুষ তা আমি মহিলা মানুষ খাইলে কি হইব তুমি খাইলে ভাই সমস্যা হবে বিনাই মুত পা সেটা কথা না আর তুমি হাঁকবা তুমি কথা বলতে জানো মায়ের জামাই বাড়িতে যায় 2 দিন খাইবা তুমি হ্যাঁ তিন ভাই সম্পত্তি লেগে দেবে বিয়া করছি খাচ্ছু নিয়ে কথা এই তিন ভাই সম্পত্তি লেগে তো বিয়ে হইছে এই বুড়ার কাছে মিষ্টি বাবা বাবাজি কি হইছে না তোর ওই বাপের টাকা লেগে দিলে আমি তোর বাপ হই না আমি তা হুমুন্দি কব হ্যাঁ কি কমু কি কার হুমন্দি কইছি আইতালি নাই হ্যাঁ তুমি কিভাবে আর জামাই আমি আপনারা হুমন্দি কইছি তারে কইছাও জায়গা ভাই ভাই যা তুমি কথা বাইতে টাকা পাই ওই হুমুন্দি ওটা এরা থেকে নিচে এটা আমার গলা এই আমার গলা তো আমাকে জায়গা দিবেন না তাই কই আরে বাবু থামো হ্যাঁ বাইরু না কি আর মামুডা তুমি বলে আমার মেয়ে বিদ্যবো আমরা শুরু না আমার জায়গা দে আমি আমার নামে দেখার না সারো 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 এই বাপ নে দেখো বাবু না না আপনি না আমি না হসুর হো না মা আমা হো বাবাজি আমা হো বাবাজি কই না ঠান্ডা করো বাবা তুমি আমার আব্বা লাগো তুমি আমার আব্বা লাগো দুইটা পায়ে পড়ে তোমার আমার ভাই ওর না কোন আমনে হসুর আমনে ইয়া হেডে হসুর এই বাপ তো রাইছুন বুড়া কোনে গেল এই দাদা ভাই তুমি তোমার আগে বলেছি হসুর আমি কি দোষ করছি আমি কি অপরাধ করছি তুমি বাবা তো খাবার দাও আমার হুমুন্দি দিম না আমার বিনা করতে দে আমি বড় মেয়ের জামাই আমি কোনো টাকা পাইলাম না আমি জোর না বললাম ফাঁসবো আমি ফাঁসবো আমার পায়ে ধরি আমি ফাঁসবো আমার করলো কি আমার হসুর মাথা গরম হইছে আমার বাপ তো সম্পত্তি আমি কার কাছে খবর থামো 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 আমার বাড়ি দলা করে আমার দাও আমি আমার হসুরে মানবো না আমি বলবো সামনে কন্যা চাই মেয়ে তোমার মৃত্যু চাই না আপনার মৃত্যু চাই না কে মৃত্যু চাই না আমি ঠান্ডা মাথা দিলে কথা বলছি না আমি সবাই সৌর মেয়ের বাড়িতে দিকে এলাম তোমার ধরে আমি বাড়িতে বসে দিলাম না তারপর তো সৌর মেয়ের মানে করেছি যদি কোনো ধরি ধরি সাউন্ড বাড়িতে আঙ্গুপে চাই গিয়ে দেবে ফেলা দেবে দিকে আপনার মেয়ের বিয়ে করে কি আমি অপরাধ করছি মানে তোমার স্বভাব খারাপ দেখে তোমার নেশার খারাপ দেখে তোমার আগে লিখে দেয় নাই যে পরে দিব তোমাকে তো বঞ্চিত করবো না আমার লোকের কথা আপনার মেয়ের দেখে বন্ধা লেগেছি আমার মেয়ে ফোন দেবার ফালাই আমি এটা বুঝবো না আমি খেতে গেলাম খেতে সাহস থাকলে খেতাই আমি খুব দেখছি আমি তো খুব মানছি খাইলে এই জায়গায় লোভে আমি ছোট হাসুরের দামদারে বিয়া করাইলাম যে বুড়া মানুষ ইষ্টকার রোগী খেলা দেখো তুমি বাবা ভালোই করছো কিন্তু তোমার মধ্যে আমি একটু বেমানি করছি এটা সমাধান করবো তো ছোট মেয়ের দুই ভাই দিছি না
তোমার দাও 3 ভাই লিখে দিলাম আমার লাগবো না আমার লাগবো আজকে অপমৃত্যু নয় আপনার মৃত্যু নয় আমার মৃত্যু আপনি কোন ডালি ভাই সদরে নাই আমি আপনার লাগে বাবা তুই আমার বড় মেয়ে জামাই তুই আমার এবার মারিস না মাইরে দিয়ে হাতে মাঝে তুই জমি হারাবি মানে আবু জমি হারাবি আপনি দাও তো আমি আপনার পায়ে ধরে আমার প্রভা করি না আমার টাকা না আমার পক্ষে বাবা তুই সম্ভব না আমি গেলে মারা হাম না তার মধ্যে দাও মালি বারে আমার মনে হচ্ছে চৈদ্দ শিখে তুমি যাবো নিয়ে বাদান না কথা কই তোমারে তুমি সব বড় মেয়ে জামাই না তোমার 2 ভাই লেগে তুমি তুমি কালকে সকালবেলায় তুমি রেস্টুরেন্টের বিষয়ে দেখা করে আমার নাকি তাও আমার মাইরো না কারণ তোমার আমার যদি মারো তোমার আরো সম্পত্তি ছাড়াবা আরো কিন্তু তোমার হলো 26 ভাই রইলো তোমার 2 ভাই দিলি পারো 2 মেয়ের তোমার 4 ভাই দিলাম আর ছোট বড় দিছি 3 ভাই 7 ভাই গেল না আমার এখনো 26 ভাই আছে কোনো টেনশন নাই বাবাজি এই দেখো না বাবাজি তোমার এই শাশুড়ির কথাটা একটু শোনো তোমার বাবা শ্বশুর এমনি স্ট্রোকের রোগী তুমি যেই তালে কাঁদতাছো তুমি আর কাঁদো না স্ট্রোক করবো আপা ফুলালে বাপ করে দিয়ে এই জায়গাটা 2 ভাইয়ের আরে ফাইনালে একদিনে লেগে দেন লাগবে আমার তো কুলাইতাছে না আমার তো শোনা ওইটাই ভুল হইছে তোমার লগে রাগ কইরা একদিনে লেগে দেই নিগে তুমি কালকে সকালে আল্লাহ বাসারে গেলে আইবো তোমার 2 ভাই লেগে দেবনি ছোট মেয়ে জামাই 2 ভাই দিছি তোমার 2 ভাই দিমু যাও আব্বা হালাহুলা করে গালাগালি বললাম কিছু মনে করেন না না আমার তো মেয়ের জামাই তো দোষ আরে আপনারা তো দোষ করে এই টাইম গুনা হুল্লান এই দোষ গুনা আপনাকে গাড়ি নিয়ে আগে তো শোনা আমি জানতাম না যে ভিতর বা মেয়ে জামাই আমারও বউদ ওড়া 600 বুদ্ধি লেগে দেন রাখবো আপনাদের একটা কথা কই যারা চাষটা লবে চা খাইতেছেন মুরব্বীরা বুঝছেন কি ওই মেয়ে জামাই কই লেগে দিলি 2 মেয়ে জামাই যদি থাকে সমান সমান দিবেন যদি আর 5টা থাকে ওই সমান সমান দিবেন কে 19-20 করে দিবেন খালি দাও তো কোবাও রাহে